ব্রাজিল জাপান ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ১ মিনিটের জন্য মাঠে দেখা যায়নি। ভক্তরা এতে হতাশই হয়েছেন বটে, তবে ডন কার্লো আনচেলত্তি যে খেলছিলেন ভিন্ন গেম। দ্বিতীয়ার্ধে টাচলাইনের পাশেই গা গরম করতে দেখা যাচ্ছিল নেইমার জুনিয়রকে। জাপানের ব্লক ডিফেন্স ভাঙতে কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে মাঠে নামাবেন বলেই মনে হচ্ছিল, কিন্তু দেখতে দেখতে এর সময়টা ৯০ মিনিট পেরিয়ে গেলেও নেইমারের কোনো দেখাই নেই। শেষ গোল, জয়ের গোলটা দেখার জন্য মরিয়া কোচ, তবে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার উপর ভরসা রাখতে পারছেন নাকি কার্লো আনচেলত্তি? গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে অন্তিম মুহূর্তে ব্রাজিল জয় পেলেও এই প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে সব দিকে। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা ৭ ঘন্টা ব্যাকআপ। তবে আনচেলত্তি ভক্তদের জানান দিয়েছেন কেন নেইমার মাঠে নামেননি। ব্রাজিলিয়ান কোচের দাবি, নেইমারের সাথে তার কথা হয়েছিল, অতিরিক্ত সময়ের জন্যই নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। তবে ম্যাচের অ্যাডিশনাল সময়ের ৬ষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি যে গোল করে দলকে জয় এনে দেয়, তাতে আর নেইমারের মাঠে নামার প্রয়োজন হয়নি। কার্লো আনচেলত্তি বলেন, আমরা অতিরিক্ত সময়ের কথা ভেবেই নেইমারকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তার সঙ্গে কথা বলেছিলাম, পরিকল্পনা ছিল তাকে ৬০ বা ৬৫ মিনিটের দিকে মাঠে নামানো, কিন্তু আমরা সমতায় ফিরলাম। এরপর আমি দলের ছন্দ ও ফরমেশন পরিবর্তন করতে চাইনি, কারণ তখন ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ছিল। আনচেলত্তির বিশ্বাস, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দলের বিকল্পতাই যেন গড়ে দেবে নতুন কিছু। তিনি বিশ্বাস করেন এই দলে অনেক বিকল্প রয়েছে, মাঠে বেঞ্চে দুই জায়গাতেই। খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে খুব ভালো পারফর্ম করছে, এটাকেই যেন সম্মান দিতে চান ডন কার্লো। জাপানের সাথে কঠিন ম্যাচ পাড়ি দিয়ে শেষ ১৬তে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ যাত্রা কত দূর তা যেন সময়ই বলে দেবে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।